আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। শেয়ার বাজার সংস্কারে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী প্রকাশ করেছে এডিবি। এই শিরোনাম দিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রিয় বন্ধুরা, আমরা জানি আজকে সূচকের পতনে আমাদের মন খারাপ রয়েছে, বাট তারপরেও আমরা জানি যে বাজার শুদ্ধিকরণ অর্থাৎ এই যে কারেকশন হওয়াটা প্রয়োজন। বাজারে যখন এই ধরনের কারেকশন হয়, বাজার তখন প্রচুর শক্তি সঞ্চালন করে, বাজার তার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহস এবং শক্তি পায়। এটার অনেক ব্যাখ্যা আছে যেটা আমরা আসলে সরাসরি এই ইউটিউব চ্যানেলে কোনো ব্যাখ্যা দিতে পারি না, বিকজ এখানে অনেক কিছু নিয়ম নীতি মেনে কথা বলতে হয়, নতুবা আপনার চ্যানেলকে স্ট্রাইক রেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সো আমরা হালকা পাতলাভাবে কথা বলতে হবে এবং ইশারায় অনেক কথা বলতে হবে, বুঝিয়ে দিতে হবে। সুতরাং সাথে থাকুন, শুনতে থাকুন। আমরা আলোচনা করব প্রায় 10টি কোম্পানি নিয়ে, যে আজকে যেগুলোর অনেকের দর পতন হয়েছে এবং কী পরিমাণ এখানে লেনদেন হচ্ছে, কত ভলিউম ছিল, এবং আমরা আলোচনা করব এই যে এডিবি কী ধরনের কাজে আমাদেরকে সহযোগিতা করবে। সংযুক্ত থাকুন, পুরোপুরি শুনবেন আশা করছি। তবে আমার অনুরোধ থাকবে, সবসময় আপনাদের কথা বলি যে কেনা বেচার ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটাকে আপনি প্রায়োরিটি দেবেন। ইউ মাস্ট টেক ইয়োর ডিসিশন, কারণ আপনি কত ক্যাপিটাল নিয়ে আপনি কোন ধরনের স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী আপনি ইনভেস্ট করবেন বা বিনিয়োগ করবেন, এটা আমি কিন্তু জানি না। সো আপনি যখন স্বল্পমেয়াদী ইনভেস্ট করবেন, দিস ইজ ডিফারেন্ট পার্ট। যখন দীর্ঘমেয়াদী ইনভেস্ট করবেন, সেটা ডিফারেন্ট পার্ট। সো অনেকগুলো প্যারামিটার্স আছে যেগুলো আপনার সম্বন্ধে আমার জানা নেই। সুতরাং আপনার কাজগুলো, সিদ্ধান্তগুলো আপনাকেই আপনার মতো করে নিতে হবে। আমি সার্বিক চিত্রটা শুধু আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি। সো চলে আসি মূল আলোচনায়। বাংলাদেশ শেয়ার বাজার সংস্কার এবং আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এক বৈঠকে এই আগ্রহ প্রকাশের পর বিএসইসি ভবিষ্যতে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছে। এটা অত্যন্ত চমকপ্রদ একটা নিউজ। এই যে নিউজটার জন্য আমরা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম। যেমন আমাদের এখন অনেকগুলো সংস্কার কাজ হয়েছে, ব্যাংক সেক্টরকে ডেভেলপমেন্ট করা হয়েছে এবং রুলস রেগুলেশনকে ডেভেলপ করা হয়েছে, এবং বিনিয়োগ বাজারে যেসব কারসাজি চক্রের বন্দর, সেসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গঠন করা হয়েছে, এবং অনেকগুলো টাস্কফোর্সের মাধ্যমে অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন আসছে, যে সমস্তকে ইস্টাবলিশমেন্ট করার জন্য এডিবি যে কারিগরি সহায়তা, এটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ আমরা শুধু আইন তৈরি করলে হবে না বা আইন সংস্কার করলে হবে না, আইনের যথাযথ প্রয়োগের জন্য যথেষ্ট মনিটরিং করা দরকার এবং যথাযথ তার ব্যবস্থা নেওয়া দরকার। তার জন্য আমি মনে করি আজকের এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আলোচনায় উঠে আসে শেয়ার বাজার সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন কমিশনের সার্ভিল্যান্স ও ইআরপি সিস্টেমের আধুনিকরণ। অর্থাৎ এই সার্ভিল্যান্সের এমন একটা ফ্যাক্টর আছে, বিষয়, যে এই জায়গা থেকে আমরা খুব সহজেই এই যে তথ্য পাচার যেখান থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এই জায়গাটা হাইলি সিকিউরিটি মেনটেন করতে হবে। আর এই সিকিউরিটি হাইলি মেনটেন করতে হলে আমাকে সিস্টেম ডেভেলপ করতে হবে, অর্থাৎ কারিগরি আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্বচ্ছতা। আমাদের এই স্বচ্ছতার কিন্তু প্রচণ্ড অভাব রয়েছে এই বিনিয়োগ বাজারে বা স্টক মার্কেটে। যে সমস্ত কোম্পানি এনলিস্টেড হয়, তাদের মধ্যে স্বচ্ছতা যথেষ্ট অভাব রয়েছে, এবং যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে, এবং পাশাপাশি জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ, এটা একটা পার্ট রয়েছে। এডিবি এই পার্টগুলোও দেখবেন, সে জবাবদিহিতা দেখবেন, সুশাসন দেখবেন, এবং তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে দক্ষ স্বতন্ত্র পরিচালনা নিয়োগ, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। যে সমস্ত কোম্পানি তালিকাভুক্ত রয়েছে তাদের পরিচালনা পর্ষদে দক্ষ স্বতন্ত্র পরিচালক কীভাবে নিয়োগ দেওয়া যায়, তারা সেটা দেখবেন। বন্ড মার্কেট উন্নয়নের বিষয়ে তারা কাজ করবেন, টেকসই অর্থায়নের কাজ করবেন, ডেরিভেটিভস ও কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি, গুণগত মানসম্পন্ন দেশি বিদেশি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মতো বিষয়গুলো তারা দেখবেন। আমরা অবশ্যই অবগত আছি যে মাত্র কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে 15টি কোম্পানি, অর্থাৎ সরকারি লাভজনক এবং বহুজাতিক কোম্পানি যেগুলো লাভজনক রয়েছে, যেগুলো সরকারের অংশীদারিত্ব রয়েছে, সেই সমস্ত কোম্পানিকে বিনিয়োগ বাজারে নিয়ে আসার একটা কথা হয়েছে। আপনারা জানেন যে নতুন যে কোম্পানিগুলো আসবে সেগুলো আমরা প্রস্তাব করেছি বা আমরা চাই আইপিওর মাধ্যমে আসা দরকার। এই যে দেখুন, আমরা কিন্তু এই যে প্রফিট টেক করছি, এটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ হলো অনেকেই কিন্তু আমরা ভাবছি যে রাতারাতি এগুলো চলে আসবে, আমরা তো কিনে ওগুলোতে ইনভেস্ট করতে হবে, যার কারণে কিন্তু এই প্রফিট টেক করা একটা ধুম পড়ে গেছে। আজকে বাজার অর্থাৎ সূচকের পতনের মেজর ফাংশনটা কিন্তু এটাই কাজ করেছে। অনেক কোম্পানিগুলো মানে এই কারণেই বিনিয়োগকারীরা অনেকটা সেক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ অনেক তথ্যর বিষয়গুলো থাকে যেগুলো তারা আসলে সেই সময় অ্যানালাইসিস করতে পারে না, পরে এগুলো জানতে পারে। তো যাই হোক, আমরা 10টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে সমস্ত কোম্পানি
আজকে দরপতন হয়েছে, পাশাপাশি কী পরিমাণ ভলিউম হয়েছে এবং কেন হলো এটা নিয়ে আলোচনা করে নিই। এক নম্বর রয়েছে যে কেটিএল, এখানে আজকে 43,80,000 শেয়ার হাত বদল হয়েছে, 20 পয়সা দরপতন হয়েছে, 12 টাকা 40 পয়সা ক্লোজিং প্রাইস। আমরা জানি যে কেটিএল কয়েকদিন বেশ ভালো একটা আস্ফলন আমরা দেখতে পেয়েছি, সেখানে 20 পয়সা নেগেটিভ, অত্যন্ত বাঞ্ছনীয় এবং এটা প্রয়োজন ছিল। আমি বারবার বলছি, যখন সেটা নেগেটিভে যায় এবং ভলিউম বেশি হয় তখন কিন্তু সেটা শক্তি সঞ্চালন করে এবং এই টাকাটা কিন্তু তারা আবার রিইনভেস্ট করার জন্য অন্য জায়গায় যায়, এটাই হলো বাস্তবতা। 2 নম্বর হচ্ছে ফেকডিল, 34,38,000 শেয়ার হাত বদল হয়েছে এবং 17 টাকা 30 পয়সা ক্লোজিং প্রাইস ছিল। আজকে দর কোনো বৃদ্ধিও হয় নাই, পতনও হয় নাই। এনসিসি ব্যাংক 20 পয়সা পজিটিভ ছিল এবং 13 টাকা ক্লোজিং প্রাইস এবং 62,60,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। মানে এটা কিন্তু একটা ফোকাসিংয়ের বিষয়। সো আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, অনেক কথা কিন্তু আপনাদেরকে সরাসরি বলতে পারবো না, সেটা আপনার আমাদের কথার মধ্যেও আপনাকে বুঝে নিতে হবে। মীর আক্তার এখানে 40 পয়সা নেগেটিভ ছিল এবং 9,25,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। সো 9,25,000 শেয়ার হাত বদল হয়েছে, 80 পয়সা কিন্তু এখানে নেগেটিভ ছিল। এখানে আপনাকে কিন্তু বুঝতে হবে যে মীর আক্তার কয়েকদিন দর বৃদ্ধি হয়েছে, কত পরিমাণ দর বৃদ্ধি হয়েছে এবং কমেছে কত, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি এই জন্য বলেছে প্রাইস টেবিলটা আপনি দেখবেন অবশ্যই, প্রত্যেকটা কোম্পানির আপনি ট্রেডিংয়ের প্রাইস টেবিলটা আপনাকে দেখতে হবে, যেন আপনি স্পষ্ট ধারণা পান যে কী পরিমাণ দর বৃদ্ধির পর কতটুকু কারেকশান হয়েছে এবং কত ভলিউম বিক্রির পর কত ভলিউমে আপনার দর পতন হলো। এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। বিছাছড়ি আজকে 30 পয়সা নেগেটিভে হাত বদল হয়েছে, 9,10,000 শেয়ার। এটাও আপনাকে জানার বিষয় যে কত দাম বৃদ্ধির পর আজকে 30 পয়সা দর পতন হয়েছে এবং সেখানে 9,10,000 শেয়ার হাত বদল হয়েছে। সুতরাং এটাও কিন্তু আপনাকে জানতে হবে। এখানে আপনি প্রাইস টেবিলে যখন যাবেন তখন আপনি কিন্তু এই জিনিসগুলো ডেট ওয়াইজ পাবেন, যে আজকের ডেটে কত বিক্রি হচ্ছে, এখানে কত দর বৃদ্ধি ছিল অথবা দর পতন ছিল, এটা আপনি স্পেসিফিকলি দেখতে পাবেন, এটা আপনার জানা দরকার। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এখানে 5,18,000 শেয়ার হাত বদল হয়েছে, 60 টাকা 10 পয়সা দর বৃদ্ধি হয়েছে। কিন্তু একটু দেখুন এখানে যে পরিমাণ ভলিউম হয়েছে, সেখানে আপনার এই 5,18,000 এতটুকু শেয়ারেই প্রায় 60 টাকা 10 পয়সার মতো দর বৃদ্ধি পেয়েছে। সো এগুলো কিন্তু আপনার বুঝতে হবে, এগুলো জানা দরকার। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএনসি এখানে 6 টাকা 60 পয়সা নেগেটিভ হয়েছে, সেখানে 151 টাকা ক্লোজিং প্রাইস ছিল, 4,81,000 শেয়ার এখানে হাত বদল হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে মাত্র 4,81,000 শেয়ার হাত বদলে 6 টাকা 7 পয়সা দর পতন হয়েছে, মানে অনেকেই প্রফিট থাকা সত্ত্বেও, গেইন থাকা সত্ত্বেও কিন্তু বের হয় নাই, ঠিক আছে? তারা হোল্ড করছে ফর বেটার ডেজ কামিং, বা তারা প্রত্যাশা করছে যে আরও ভালো দিন আসবে এবং এটাই সত্য, এটাই সত্য। ওকে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এখানে 2 টাকা দর পতন হয়েছে এবং 56 টাকা ক্লোজিং প্রাইস ছিল। লাভ হলো, আমরা সবসময় বলে রাখি, 1 টাকা 90 পয়সা দর পতন হয়েছে এবং 90 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস ছিল। 4,32,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। 4 লক্ষ কত? 32,000। বুঝতে হবে একই এই শেয়ারের সংখ্যা, ভলিউম এক এক জায়গায় এক এক রকম চরিত্র নিয়ে আত্মপ্রকাশ করেছে। এই ফ্যাক্টরগুলো বোঝার জন্যই তো কিন্তু আমরা যে আলোচনা, যে এখানে 4,32,000 হাত বদল হলো, 1 টাকা 90 পয়সা দর পতন হয়েছে। আবার দেখেন এই যে প্রগতি, এখানে 5,18,000 শেয়ার হাত বদল হয়েছে, সেখানে 60 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে হবে। শেয়ারের ভলিউম সংখ্যা কিন্তু একই, কিন্তু ওখানে দর বৃদ্ধি পেয়েছে, এখানে দর পড়ে গেছে। ওকে, যেমন মুন্নসপুল এখানে 2 টাকা 90 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 91 টাকা 30 পয়সা এটা ক্লোজিং প্রাইস ছিল। 4,27,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। সব মিলিয়ে আমি যে বার্তাটা আপনাদেরকে দিতে চাই, খুব একটু হালকাভাবে ঘুরিয়ে বলতে হবে যে আপনার ক্যাপিটাল দিয়ে আপনি যে বিনিয়োগ করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং জেনে শুনে বুঝে নিতে হবে। আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে, যেমন আজকেও আপনারা দেখেছেন যে আমাদের ওয়াচ লিস্টে যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ভালো করেছে, এটা আমরা দেখেছি। এবং কেন? কারণ আমরা খুব শুরু থেকেই এই কোম্পানিগুলোর সাথে আছি। বিষয়টা হলো যে এগুলো আপনাকে মানে একটা পরিকল্পনা করে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হয়, যে আমি এটা কতদিন পর প্রফিট নেব, কত বৃদ্ধি পেলে আমি এখান থেকে বেরোবো, এরকম একটা পরিকল্পনা করেই কিন্তু বিনিয়োগ করতে হয়। আর যারা একদম ডে টু ডে লাইভ ট্রেড করেন, তাদের সাথে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা ভেরি এক্সপিরিয়েন্স পারসন, দে নো বেটার দ্যান মি। সো তাদের পরামর্শ চাই। তারা যদি আমার এই গ্রুপে থাকেন, তাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই। দয়া করে আপনারা আমাকে পরামর্শ দেবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি নতুন কোনো খবর পাওয়া মাত্রই আপনাদের সাথে আবার সংযুক্ত হব। এই পর্যন্ত ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।